একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তোমরা সকলেই বলছো সে নাটক করছে। আমি মেনে নিলাম সে নাটক করছে, কিন্তু একটা কথা ভেবে দেখো তো, এই নাটকে কার ক্ষতিটা বেশি হবে? রনদারই বেশি ক্ষতি হবে। কারণ আজকে যদি রনের দিদির যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, তার জন্য রন নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? আজকে তোমাদের সাথে এতটুকু শেয়ার করব যে দেখো, যা কিছু হয়েছে এই সব কিছুর জন্য কিন্তু দুজনেই একটু হলেও দায়ী। কারণ রনদাও যেমন তার মা বাবা তার দিদি সম্পর্কে যেই কথাগুলো বলেছেন, আর তার দিদি যেই সমস্ত কথা বা যেই সব কাজ করেছেন, বথি উঁচু করা, তার ভাইকে মারধর করা বা তার ভাইয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া, যেই ঘটনাগুলো ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের করণীয় কি? আমাদের করণীয় দুই ভাই বোনের এক মিল করা। কারণ তাদের মধ্যে ফাটল ধরনের চেষ্টা আমরা করব না, কারণ তারা কিন্তু তার নিজের পরিবার, নিজের ফ্যামিলির পরিবার। আজকে যদি তোমরা সত্যি রন্দাকে ভালোবাসতে, তোমরা কি পারতে তার ফ্যামিলি থেকে তার মা বাবাকে আলাদা করে দিতে, তার দিদিকে আলাদা করে দিতে? আমি জানি পরিবারের মধ্যে থাকতে গেলে এক পরিবারে সেখানে ঝগড়া অশান্তি দ্বন্দ্ব থাকবেই, কিন্তু তার পরিবার থেকে তাকে আলাদা করে দিও না। রন্দা তার অভিমান, তার রাগ থেকে, তার ক্ষোভ থেকে মা বাবা সম্পর্কে যে ভয়েস রেকর্ডটা, কল রেকর্ডটা আপলোড করেছে, তার দিদি সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন, সব কিছুই কিন্তু আমরা দেখেছি। এটা কিন্তু অনেক রাগ, অভিমান ও কষ্ট থেকে সে এই কথাগুলো বলেছে। কিন্তু তার ভিত্তিতে আমরা যারা ভিডিও করি তারা এমন এমন নেগেটিভ কথা বলছি যে একটা মানুষ তার জীবনটাকে শেষ করে দিচ্ছে, তাহলে আমরা কেমন ভিডিও করি? একটা পরিবারকে যদি আমরা বাঁচাতেই না পারি, একটা পরিবারকে আমরা ভাঙার অধিকার আমাদের কে দিয়েছে? আজকে যদি রনের দিদির যদি কিছু হয়ে যায়, তার জন্য দায়ী কি তোমরা থাকবে? থাকবে না। কারণ এই সব কিছু কিন্তু রনের ঘাড়েই যাবে। কারণ আজকে যদি তার দিদির কিছু হয়, এই ক্ষতিটা কিন্তু রনেরই হবে, তোমাদের আমাদের কারোই হবে না। কিন্তু আমি মনে করি তোমরা যারা কমেন্ট করো, তোমরা আমাদের ভিডিও দেখো, রনের দিদি যদি কোনো নাটক করে থাকে বা যদি কোনো অভিমান থেকে যদি এই কাজগুলো যদি করে থাকে বা যদি নাটকই করে থাকে, তাহলে কিন্তু সেটা সময় বলে দেবে। সে সময় কিন্তু বলে দেবে যে আসল ঘটনাটা কি। আজকে রনের দিদি যেই পরিস্থিতি, এই ভিডিওটা আপলোড হয়েছে কাল রাত 11:30 নাগাদ। আমি যখন তার দিদির ভিডিওটা দেখি, সেখানে কিন্তু তার ছোট্ট ছোট্ট দুটো সন্তান কিন্তু প্রচুর পরিমাণের কান্না করছে। সেখানে বলছে, মা তুমি ওঠো, মা তুমি ওঠো। পাশের একটা কাকিমা বলছেন যে তুই কেন এরকম করলি? একটা পরিবার, তোর দুটো সন্তান আছে, তুই এটা কি করলি? আমি রনের দিদিকে একটাই কথা বলবো, তুমি যে কাজটা করেছো একদমই ঠিক করোনি, কিন্তু আবার এটা না বলে পাচ্ছি না একটা দিদি আর কতটা সহ্য করবে। এখানে কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি, আর দেখেও কিন্তু চুপচাপ আছি শুধুমাত্র ভিউজের লোভে। কারণ আমি মনে করি যে একটা পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করো, ভাঙার চেষ্টা করো না। আজকে রনের দিদির এত বড় ক্ষতিটা কিন্তু হতো না। রন যেই আঘাতগুলো বা যে কথাগুলো বলেছে, তাতে তার দিদি কষ্ট পেয়েছে, তার থেকে বড় আঘাত তোমাদের। কারণ তোমরা যে কমেন্টগুলো করো, আমরা যারা ভিডিও করি, আমরা অনেক আশা, অনেক ভরসা নিয়ে একটা ভিডিও আপলোড করি, সেখানে তোমরা আমাদের দর্শক, তোমরা যদি আমাদের সিটি করো, কুটনি বলো, ডাইনি বলো, রাক্ষসী বলো, যে নিজের ভাইয়ের ঘরে পড়ে আছে, নিজের স্বামীর ঘর ছেড়ে ভাইয়ের সংসারটা নষ্ট করছে, এরকম যদি কোনো দিদিকে বলা হয় না, সে এমনিতেই মারা যাবে। কারণ সে মনে করবে যে সেও তো যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ওয়াইটিতে কাজ করছে, তাহলে তার খারাপ লাগবে না যে আমি নেক্সট টাইম মুখ দেখাবো কি করে? যারা আমার ভাইয়ের, আমি আমার ভাইকে মারতে চাইছি, সেইগুলো তারা আমাকে এমনভাবে বলছে। আর কথায় কথা তার স্বামীকে টেনে আনছেন। তার স্বামী কি করলো? তার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে, সেটা কিন্তু রন্দা নিজের মুখে যখন বলবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু এখানে পিটিডিও একটা কমিউনিটি পোস্ট করলো, এখানে রন্দাও মুখ খুললো, এটা ক্ষতিটা কার হলো? আমাকে এটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে এটা ক্ষতিটা কার হলো। আজকে যদি রনের দিদির কিছু হয়ে যায়, ক্ষতিটা কার হবে? আমাদের? আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। আমাদের শুধু ভিউজ দরকার, শুধু ভিউজ কামাবো, টাকা কামাবো, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু একটা পরিবারের যে এই যে কেসটা যেগুলো একটু হয়েছে, আমরা এতটা বড় করে দেখাচ্ছি, আমরা এতটা খারাপ, আমরা মানে এতটাই বড় হয়ে গেছে যে নিজের অভিজ্ঞতা থেকে, মানে তার পরিবারে কি হয়েছে পুরোটাই আমরা একদম তুলে ধরছি। আসল ঘটনাটা কি বলতো? এই যে গ্রামের লোক আছে না, শোনে কম লটায় বেশি তারই নাম প্রতিবেশী। শোনে কম লটায় বেশি তারই নাম প্রতিবেশী। এটা কি বলতো, মানে শুনবে কম, বসবে বেশি, আর এই গ্রামের লোককে সরাবে বেশি বেশি। মানে এরা হলো কাজই হলো এটা। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা সংসারে কেউ লিখে দিতে পারবে যে তার সংসারে অশান্তি নেই? প্রত্যেকটা সংসারে অশান্তি আছে। রনের দিদি অনেকবার করে রনদাকে অনুরোধ করেছিল যে ভাই এইসব ভিডিও তুই ছাড়িস না বা এইগুলো করিস না,
ঠিক আছে, যা কিছু হয়েছে সব কিছু ভুলে যা, সব কিছু এইগুলো তুই করিস না। কারণ আমি মুখ দেখাতে পারবো না, তো জামাইবাবু একটা চাকরি করে, গ্রামের লোক, পাশের লোক আমাকে কি বলবে যে আমি আমার নিজের ভাইকে কোবাতে চাইলাম। যেখানে 2 লাখ টাকার ফোন আমি হাতে নিয়েও ভাঙতে পারলাম না, সেখানে আমি তোকে কোবাতে যাব, তোকে মারতে যাব। আমার রাগ হয়েছিল, তাই আমি হয়তো বটিটা উঁচু করেছিলাম, কিন্তু তাই বলে যে আমার ভাইকে কোবাবো এটা কিন্তু আমি করিনি। হয়তো অনেক লোক আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি আমার ভাইকে কোবাতে চাইনি। একটা মেয়েকে যখন তার চুল ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো, তখন কিন্তু আমি অনেক আঘাত পেয়েছিলাম, যে কারণে কিন্তু বটিটা উঁচু করেছিলাম। আজকে আমার ভাইয়া আমার সাথে এমন করতে পারলো, অনেক দুঃখ, অনেক কষ্ট পেয়েছে। সারা রাত দিদি ঘুমায়নি, তাই রনের দিদি বলছে আমি সারা রাতটা ঘুমাতে পারিনি। আমার ভাইয়া এটা কি করে গেল? আমার ভাইয়া বলতো যে আমার ছেলে মেয়ে দুটোকে খুব ভালোবাসে। আজকে ওরা যখন স্কুলে যাবে তখন বলবে না যে তোমার মা নিজের ভাইকে কোবাতে গেছে বটি নিয়ে? কি করে পারলো তোমার মা? সেই ছেলে মেয়ে দুটো শুনতে হবে না? যারা হলো সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিন্তু সকলেই জানে যে এখানে যদি এতটুকু হয় সেটা এত বড় করে কিন্তু দেখানো হয়। আজকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো যখন স্কুলে যাবে তাদের মা বাবার কথা কিন্তু তাদেরকে শুনতে হবে। অনেক মানুষ কিন্তু তাদেরকে প্রশ্ন করবে, অনেক মানুষ কিন্তু তাদেরকে ছোট করবে যে তোমার মা বাবার এই শিক্ষা, নিজের ভাইকে, এটাই কার ক্ষতিটা হলো? পুরো পরিবারটাকে তো শেষ করে দেওয়ার পরিকল্পনা। কারণ রন্দা যে কাজটা করেছে এটাকে আমি একদমই সাপোর্ট করছি না। আমি জানি যে রন্দা অনেক কষ্ট, অনেক অভিমান থেকে এই কথাগুলো বলেছেন। এই অনেক অভিমান, অনেক কষ্ট থেকে উনি হয়তো তার দিদি, তার মা বাবা সম্পর্কে ভয়েস রেকর্ডগুলো ছেড়েছেন। তার দিদি এটা করেছে, তার দিদি তার সংসার ভাঙার জন্য, কারণ এগুলো যাই হোক না কেন এতটুকু বোঝাতে চেয়েছেন, সেখানেও আমি মেনে নিলাম। কিন্তু রন্দার দিদি বা তার পরিবারের সম্পর্কে যদি একটা সময় আমরা কেউ মুখ খুলতাম বা কোনো খারাপ কথা বলতাম, তখন কিন্তু রনই আগে এসে দাঁড়াতো। আজকে তার দিদির সম্পর্কে এমন এমন বাজে কথা বলছেন, তার ভাই এমন আঘাত দিয়েছেন, তার থেকে বড় আঘাত দিচ্ছেন যারা হলো কমেন্ট করছেন। কমেন্টগুলো এমনই বিষের মতন, কাটার মতন বুকে হিংসে। কারণ দেখো, তোমরা যারা ভিডিও দেখো আমি হাত জোর করে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে এই কাজগুলো করবেন না, একটা পরিবারটাকে বাঁচান। আজকে তোমরা সকলে বলছো সে নাটক করছে, সে যদি নাটকই করে থাকবে, তার দুটো সন্তান আছে, তার ওই দুটো সন্তানের কি হবে? নাটক মানুষ সহজে করতে পারে না। নাটক মানুষ কখন করে? মানুষ নাটক শুধুমাত্র ভিউজের জন্য করে, কিন্তু তার চ্যানেল থেকে কোনো রকম ভিডিও পোস্ট হয়নি। যেই ভিডিওগুলো পোস্ট হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অন্য অন্য চ্যানেল থেকে পোস্ট হয়েছে। এই যেই সুইসাইড অ্যাটেম্পটা করেছে, আত্মহত্যা করার চেষ্টা করেছে, সেটাও কিন্তু অন্য ইউটিউবার ছেড়েছে, অন্য কোনো মাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছে। এখানে কিন্তু তার দিদি এমনই পরিস্থিতিতে ছিল, তার দিদি এমনই অবস্থায় ছিল, তার দিদি কিন্তু এই ভিডিওগুলো পোস্ট করেনি। তার দিদি যদি এই ভিডিওগুলো পোস্ট করতো আমরা মেনে নিতাম যে সে নাটক করছে, কিন্তু এই পোস্টটা করেছে অন্য কেউ। কারণ ওখানে কিন্তু অনেক মানুষ ছিল, সেখানে কিন্তু তার দিদিকেই দেখা যাচ্ছে, আর কিন্তু অন্য কাউকে দেখা যাচ্ছে না। আর ওই ভিডিওটা কিন্তু তার দিদির প্রোফাইল থেকে কিন্তু পোস্ট করা হয়নি। ওই ভিডিওটা, যেই ভিডিওটা দিদি সুইসাইড অ্যাটেম্প করেছে, সেই ভিডিওটা কিন্তু অন্য চ্যানেল থেকে ছাড়া হয়েছে। তো ওই ভিডিওটা কোন চ্যানেল থেকে ছাড়া হয়েছে সেই কিন্তু বলতে পারে আসল ঘটনাটা কি, ওখানে কি হয়েছিল। যতক্ষণ না আমরা সকলেই জানতে পারছি ততক্ষণ কিন্তু আমরা এই ধরনের কথা বলতে পারবো না। আমরা জানিও না সে এখন কি অবস্থায় আছে, কোথায় আছে, কোন হসপিটালে আছে, বা আদৌ তার কিছু হয়েছে কি না। কিন্তু আমি তোমাদের অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি, যদি কিছু না হয়ে থাকবে, একটা গ্রামে যখন একটা মানুষ বসবাস করে, আজকে যদি আমি এখানে নাটক করি, আমার গ্রামের মানুষ কি ছুটে আসবে না? যারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আমার বাড়িতে আসবে যে কি হয়েছে। সেখানে কিন্তু মানুষ কিন্তু জানতেই পারবে যে আসল ঘটনাটা কি। তাই আমি বলবো যে না জেনে কারো সম্পর্কে এরকমটা বলা উচিত নয় যে তার দিদির কি হয়েছে কি না হয়েছে। আজকে আমরা সকলেই ক্যামেরার এপাশ থেকে হাজার হাজার দূরত্ব বজায় রেখে, হাজার হাজার দূর থেকে আমরা কিন্তু আমাদের বক্তব্য জানাচ্ছি যে তার দিদি নাটক করছে, কিন্তু আসল ঘটনাটা ওখানে কি ঘটেছে সেটা কিন্তু আমাদের সকলের অজানা। কিন্তু আমি মনে করি যে সব কিছু না জেনে একটা মানুষের বিষয়ে এমন কোনো কথা বলবো না যাতে সেই মানুষটা আঘাত পায়, আর তার জন্য দায়ী থাকি আমরা। কারণ ওই মানুষটার যদি ক্ষতি হয়, সব থেকে রনের বেশি ক্ষতি হবে। যার জন্য তোমরা লড়াই করছো, যেই রনের জন্য, যেই রনদার সাপোর্ট নিয়ে তোমরা কথা বলছো, সেই রনদারই ক্ষতি হবে। আমিও চাই না যে রন পিটির কোনো ক্ষতি হোক। রন্দা পিটির যদি কোনো ক্ষতি হয়, এটা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারবো না। সেখানে তার দিদির যেই পরিস্থিতি, তার দিদি কিন্তু চায়নি যে তার ভাইয়ের কোনো ক্ষতি হোক। এই যে আমরা দেখলাম যে রন্দা বলছিলেন যে তার দিদি তার নামে নাকি কেস করেছেন,
কিন্তু কোনো ভিডিওতে কিন্তু আমরা কিন্তু এরকম কিছু খুঁজে পাইনি যে তার দিদি বলছেন যে তার নামে কেস করেছেন। কিন্তু তার মা বাবা বলেছিলেন হ্যাঁ কেস করবেন, তার নিজের মা বাবা। কারণ তার বাবা বলছিল তুই ভয়েস রেকর্ড কল রেকর্ড করে রাখছিস নিজেকে বাঁচানোর জন্য, তুই আমরাই সকলে প্রমাণ দেবো যে তুই কুবিয়ে চলে গেছিস, এইসব কিন্তু কথা বলেছিলেন। কিন্তু তার দিদি কিন্তু কোনো কথা এখানে কিন্তু বলেননি, তোমরা সকলেই দেখেছেন। তাহলে এই কথাগুলো কেন বলছেন, কেন বলছেন এই কথাগুলো? আসলে সত্যটা আগে জানুন, সত্যটা জানার পরে কিন্তু বলুন। আমার কাছে এতটুকু অনুরোধ, আমরা কেউ কিছু জানলাম না, কেউ কিছু বুঝলাম না, আমরা আমাদের বক্তব্য জানালাম, কিন্তু আসল ঘটনাটা কি সেটা আমরা জানতে চাইবো না? বা আসল ঘটনাটা কি ঘটেছে ওখানে আগে আমরা সকলেই, যতক্ষণ না আমরা পুরোপুরি শিওর হচ্ছি কারো সম্পর্কে, আমরা উল্টোপাল্টা কথা বলতে পারি না। কারণ আমরা যতক্ষণ না বুঝতে পারছি যে তার দিদির আসলে কি হয়েছিল। আমার মনে হয় তার দিদি সত্যি সত্যি এই কাজগুলো করেছেন। তার দিদি হয়তো এখন হসপিটালে ভর্তি আছেন। আর এই মুহূর্তে সকলের কাছে অনুরোধ, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার যতটুকু করণীয়, আজকে যদি আমাদের পরিবারের সাথে এরকম হতো, আজকে যদি আমাদের ভাই বোন দিদির যদি এমন কিছু হতো, আমরা পারতাম এই সময় তার পাশে না দাঁড়িয়ে থাকতে পারতাম? আমি মানছি যে তার দিদি অন্যায়, তার দিদিরই অন্যায়, কিন্তু রন্দার আজকে যদি তার দিদির ক্ষতিটা হয়ে যায়, রন্দার কি নিজেকে ক্ষমা করতে পারবে? রন্দার খারাপ লাগবে না? যতই দিদির সাথে ঝগড়া হোক, যতই অভিমান হোক, কোনো ভাই চায় না যে তার দিদির কোনো ক্ষতি হয়ে যাক বা তার দিদি পৃথিবী ছেড়ে চলে যাক, কোনো ভাই চায় না। হাজার ঝগড়া মারামারির পরেও কিন্তু একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু তার দিদি যদি এই অকাল যদি চলে যায়, ওই ছোট্ট দুটো সন্তানের কি হবে? এই এই কথাটা তোমরা আমরা বলো, ওই ছোট্ট দুটো সন্তানের কি হবে? কি হবে তোমরা বলো? আজকে ভিডিওটুকু আমি করতাম না, কারণ আমার মনে হলো, আমি কিন্তু আগের ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমরা না জেনে উল্টোপাল্টা কমেন্ট করো না। কারণ আমাকে অনেক মানুষ কমেন্ট করেছে, অনেক মানুষ অনেক রকমভাবে বলেছেন, আমি কিন্তু কোনো কারো প্রশ্নের উত্তর দিইনি। কারণ আমার মনে হলো একটা সময় পর যে তোমরাও বুঝতে পারবে। কারণ যার পরিবার থেকে হারায় যায় সেই বোঝে যে হারানোর যন্ত্রণাটা কতটুকু। আমরা হারিয়েছি আমার নিজের দিদি, আমার 3 ভাই বোন, আমার বড় দিদি মারা গেছে, আমি জানি যে দিদিকে হারানোর যন্ত্রণাটা কতটা। আমার যেহেতু 3 দিদি আর তার মাত্র একটাই দিদি, আর ছোট্ট ছোট্ট ভাগনারা আছে, সেই ভাগনাদের মুখের দিকে তাকিয়ে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা তো কোনো অপরাধ করেনি, তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত তার রন্ধ্রার দিদিকে কিছু বলো না, আমার এতটুকু অনুরোধ। আমি জানি না আমার এই ভিডিওটা কে কে দেখবে, কত দূর কে দেখবে, কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করো যাতে রন্দা পিটিডি আমার ভিডিওটা দেখতে পায়। কারণ দেখার একটাই কারণ, তারা যদি এতটুকু দেখে, এতটুকু বুঝতে পারবে যে আমরা পর মানুষ হয়েও তার দিদির জন্য এতটা কষ্ট পাচ্ছি, সে কি কষ্ট পাচ্ছে না, তার কি এতটুকু দয়া করুণা হচ্ছে না, তার কি এতটুকু খারাপ লাগছে না যে আমার দিদি, সেটা আমার নিজের দিদি, সে ছোটোবেলা থেকে আমার ভাই বোনরা আমরা একসাথে বড় হয়েছি, পড়াশুনো করেছি, একসাথে খেয়েছি, কত মারামারি, কত ঝগড়া, কত ভালোবাসা, কত স্মৃতি, কত কিছু লুকিয়ে আছে আমাদের মধ্যে। আজকে আমার দিদি এই কাজটা করলো, আজকে আমার দিদি যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো? সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এতটুকুই জানানোর ছিল। নেক্সট টাইম কি হচ্ছে কি না হচ্ছে আমি সব কিছু আপডেট দিতে থাকবো। দয়া করে যারা আমার চ্যানেলে নতুন আছো, লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি সব নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওতে আমি সবসময় সত্যটাই তুলে ধরার চেষ্টা করি, সত্যটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমার ভিডিওতে কখনো কিন্তু আমি মিথ্যেটা তুলে ধরি না, সত্য প্রতিবাদ করি, সত্যর পথে থাকি, সত্যটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন শেষ করলাম ভিডিওটা, সবাই ভালো থেকো।